রাত্রে 11:15 সময় একটি ইনসিডেন্ট হয়েছিল। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একজন অপরাধীকে এখান থেকে ধরে নিয়ে যান। এলাকাবাসী আসলে বিষয়টিকে অন্যভাবে বিশ্লেষণ করেছিলেন। আমরা যেটা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি, আসলে 3টি মোটরসাইকেল এবং একটি সিএনজিতে করে কিছু মানুষ এখান থেকে একজন যুবককে ধরে নিয়ে যান। আমরা আসলে প্রথমে মনে করেছিলাম যে এটি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড, যার পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার সম্মানিত ওসিকে আমরা ইনফর্ম করি। উনি সাথে সাথে আমাদের ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ সদস্যদের পাঠিয়েছেন এবং আমাদের এলাকার মানুষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত ছিল, ক্ষুব্ধ ছিল, হতাশ ছিল এই কারণে যে এই এলাকাকে শুধু এই এলাকার মানুষই না, নগরীর অনেক জায়গা থেকে এখানে নিরাপদ ভেবে হাঁটাহাঁটি করতে আসেন, জগিং করতে আসেন এবং আপনি খেয়াল করে দেখবেন অনেক রাত পর্যন্ত এখানে মানুষ জগিং করেন নিরাপদ ভেবে। এরকম একটি ঘটনা আসলে আমাদেরকে বিস্মিত করেছে যে মানে কিভাবে এটি ঘটতে পারে। যাই হোক, আমাদের আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উনি আমাদেরকে অল্প কিছুক্ষণ আগে কনফার্ম করেছেন যে আসলে এটি ল এনফোর্সিং এজেন্সির যারা সদস্য আছেন ওনারা এই কাজটি করেছেন এবং এখানে একজন অপরাধী ছিলেন, ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয় আর কি, ধরে নিয়ে যাওয়া হয়। এটি হচ্ছে আসলে মূল বিষয়। যাই হোক, এই ঘটনা জানার সাথে সাথে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি এবং আমরা এলাকাবাসী আতঙ্কিত ছিলাম এবং এই ঘটনার পরে কিছুটা হলেও আমাদের মধ্যে স্বস্তি এসেছে। আমরা আমি গেছিলাম তার ওখানে আমাদের এক সদস্য একজন মেজর স্যারে এটা সাথে ছিলেন টিমের লিডার হিসেবে। তিনি তাকে আটক করছেন, সে সাইদুল হক সাইদ, বয়স 32 হবে এবং তার পিতার নাম মৃত শফিকুল্লাহ, ফাজিল, বাসা নম্বর 25/4 ফাজিল সিস্ট মসজিদের পিছনে। আর তার গ্রামের বাড়ি কাশিমপুর, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ। তার বাসা থেকে যতটুকু শুনছি একটি পিস্তল এবং কিছু আপনার গুলি এবং আর দেশীয় অস্ত্র কিছু উদ্ধার হয়েছে। আমরা বিস্তারিত আর আমরা আসলে জানতে পারি নাই, পরবর্তীতে জানানো হবে ইনশাল্লাহ, সবাই জানতে পারবেন। তবে আমরা সকলের সহযোগিতা কাম্য এবং এই এলাকা আম্বরখানা পুলিশ ফাঁড়ি এলাকা এবং এই যে কাউন্সিলর সাহেবের এলাকায় নিরাপদে আমরা সবাই দেখি, অনেক লোকজন আসে, ঘোরাফেরা করে, জকিং করেন, নিরাপদে থাকেন। আমরাও চেষ্টা করি সর্বোত্তম তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। যেটা ঘটে গেছে এটা আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এই ঘটনায় করছে, যার তিনি একজন সন্ত্রাসী, তার গ্রেপ্তারপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরবর্তী বিস্তারিত আপনারা জানতে পারবেন। অফিসারদের এটাই কাম্য যে আমরা যাতে আপনাদের নিবিড়ভাবে আপনাদের নিরাপদ দিতে পারি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, এটাই আমাদের কাম্য। আর এই বিষয়ে আপনারাও সার্বক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে যে আপনারাও আসছেন, আমাদের পুলিশ সদস্য আমরা সবাই আসছি, আমাদের সিনিয়র অফিসাররা আমাদের ফোন দিয়ে অনেক করছেন, দ্রুত কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছেন। যে এই যার কারণে সকলের সর্বচেষ্টায় আমরা সঠিক